কয়েকদিন ধরে খুব বায়না করতেছিলাম যে আমাদেরকে একটু বেড়াতে নিয়ে চলো, তো আপনাদের ভাইয়া তো একটুও রাজি হচ্ছিল না, অনেক ঘ্যান ঘ্যান করে রাজি করিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। এই তো আমরা ঘুরতে যাচ্ছি। আজকে যাব ঢাকা থেকে বেশ কিছুটা ভিতরের দিকে গোলাপ গ্রামে। সেইখানটায় অনেক গোলাপ ফুল, এই শীতের সময় কিন্তু গোলাপ ফুল অনেক ফোটে, তো সেইটাই দেখার জন্য যাচ্ছি আমরা। এই তো রওনা দিয়েছি। এই লোকেশনটা হচ্ছে ঢাকা হেমায়েতপুর বলিয়ারপুর, হেমায়েতপুর থেকে আরও কিছুটা দূর বলিয়ারপুর, সেটার ভিতর দিয়ে অনেকটা ভিতরে যেতে হয়। এটা মানে এই লোকেশনটা আমি পুরোপুরি দিতে পারছি না, আপনারা মোবাইলে সার্চ দিয়ে দেখে নেবেন। এই তো আমরা চলে আসছি, এখানে এসে গাড়িটা পার্কিং করে তারপরে এই তো গোলাপগ্রামে চলে আসছি। এখানে অনেক অনেক গোলাপ ফুল, মানে গোলাপ ফুলটাই বেশি চাষ হয়, অন্যান্য ফুল খুব কম। আমি তো এখানে সবগুলো বাগানই গোলাপ ফুলের বাগান দেখেছি। আর এই যে গোলাপ ফুলের তোড়াগুলো সাজিয়ে রেখেছে, এখান থেকে আপনি বিভিন্ন দামের গোলাপ ফুল পাবেন। কোনো তোড়া 50টা ফুল দিয়ে সাজানো, কোনোটা হয়তো 100টা, আবার কোনোটা 25টা, আবার অনেক অনেক ফুলও আছে। এইগুলো ফুলের বাগান দেখতে পাইনি এখানে, কিন্তু গোলাপ ফুলের বাগান দেখেছি। তো আমরা একটা গোলাপ ফুলের বাগানে ঢুকে পড়েছি। গোলাপ ফুলের বাগানে ঢুকতে গেলে জনপ্রতি 50 টাকা দিতে হয়। তো আমরা ফ্যামিলিতে 3 জনের টাকা দিয়েছিলাম, আমার ছোট্ট মেয়েটা টাকা নেয় নাই। তো এই তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ ঢুকেছে, প্রত্যেক জনের আলাদা আলাদা পেমেন্ট দিতে হয়েছে। একটা গোলাপও ছিঁড়া যাবে না, শুধু ভিডিও করতে পারবেন আর ছবি তুলতে পারবেন। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। আর এই ফুলের বাগানটা অনেক বড় ছিল, আর ফুলগুলো এত বড় বড় ছিল, মানে দেখলেই মুগ্ধ হয়ে যাবেন। আমি তো আবার এইখান থেকে ফুলের একটা ব্যান্ড নিয়েছি, আমার মেয়েকেও নিয়ে দিয়েছি। তারপর তো এর ভিতরে ঢুকে অনেক অনেক ভিডিও করব বলে আপনাদের ভাইয়ার সাথে একটু জেদ করছিলাম। আপনাদের ভাইয়া বলছিল আচ্ছা ঠিক আছে নাও, ভিডিও করে নাও। তো আমি একটু গানের সাথে টুকটাক ভিডিও করে নিয়েছি। এদিকে আমার মেয়েটা আবার মন খারাপ করেছে, ওকে নিয়ে আমি কেন ভিডিও বানাচ্ছি না, তো ওকে নিয়েও একটু ভিডিও বানিয়ে ফেললাম। তারপর আরেকটু পরে সন্ধ্যা নামবে, তো এখান থেকে যেতে মাগরিবের আজান শেষ হয়ে যাবে, এজন্য আমরা ভাবলাম এখনই তাহলে বের হয়ে পড়ি। এই তো দেখতে পাচ্ছেন আরও কত মানুষ আছে, কিন্তু আমাদের বাসাটা একটু মানে যাইতে বেশ সময় লাগবে, এজন্য আমরা তাড়াতাড়ি বের হয়ে পড়েছি। দেখেছেন কত মানুষ, আর এই জায়গাটা বেশ মেলার মতো, মানে সব কিছুই আছে। বেলুন টেলুন নিয়েও বসেছিল, খাবার জিনিস আছে, সব কিছু, শুধু ফুল না সব। এইখানে আসার সময় আমার মেয়ে আবার জেদ করছিল আরও ফুল নিবে, তো আমি আবার ভাবলাম যে এখান থেকে তাহলে একটা ফুলের তোড়া নিয়ে নিই। তো এখান থেকে আমি 30টা ফুলের একটা তোড়া নিয়েছি। তারপর বের হওয়ার সময় দেখতেছি এখানে বক্সার, এখানে বক্সিং করে আপনার হচ্ছে পয়েন্ট বেশি আসলে পুরস্কার দিবে। তো এখানে বক্সিং করতে 20 টাকা করে লাগে। আমি আর আমার ছেলে দুজনে বক্সিং করেছিলাম। আমার পয়েন্ট খুবই সীমিত উঠেছে, কারণ প্রথমবার এজন্য একটু ভয় পেয়ে গেছিলাম, এই জন্য আমার পয়েন্ট খুবই কম। দেখেন মাত্র 247 পয়েন্ট, দেখে তো আমি ভীষণ লজ্জা পেয়েছি যে মানুষ আরও অনেক অনেক পয়েন্ট তোলে, আর আমার মাত্র 247। তো তারপরে আমরা আবার চলে আসতেছি বাসায়। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আপনারাও চলে যাবেন গোলাপগ্রামে।